হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো তাহলে আমি আজকে তোমাদেরকে একটা গ্র্যানি স্কোয়ার করে দেখাবো। তার জন্য দেখো, দুটো কালারের আমি উল নিয়েছি, তোমার হোয়াইট আর তোমার গ্রিন। হোয়াইটটা 4 প্লাই আর গ্রিনটা যেহেতু 2 প্লাই, ওই জন্য আমি ডবল করে এটা বুনবো। আর হোয়াইটটা 4 প্লাই, আর আছে ক্রোশিয়া আর আছে কাঁচি। দেখো, প্রথমে গ্রিন উলটা আমি নিলাম। এটা দেখো আমি ডবল করে নিয়েছি। এটা নিয়ে আমি একটা তোমার নট বেঁধে নিচ্ছি। নট বেঁধে নেওয়ার পরে এখানে আমি তোমার 5টা চেন নিয়ে নিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা চেন নিয়ে আমি এই প্রথমে চেনটাতে এটা জয়েন করে দিচ্ছি। তারপরে এইখানে আমি এই রিংটার ভেতরে আমি 16টা ডবল ক্রোশিয়া দেব। প্রথমে আমি 3টে চেন নিয়ে নিচ্ছি। 3টে চেন নিয়ে এই রিংটার ভেতরে আমি 16টা ডবল ক্রোশিয়া দেব। 3টে চেন মানে একটা ডবল ক্রোশিয়া হলো, আর 15টা দেবো। 1টা 2টো 3টে 4টে। চলো 16টা আমি দিয়ে নিই। দেখো বন্ধুরা, 16টা আমার ডবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। আমি এইখানটাতে এসে ফার্স্ট চেনের উপরটাতে এসে আমি এটা জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে আমি দুটো চেন নিলাম। দুটো চেন নিয়ে আমি সেম ঘরটাতে একটা ডবল ক্রোশিয়া নিলাম। তাহলে দুটো ডবল ক্রোশিয়া আমার হয়ে গেল। তারপরে মধ্যে আমি একটা চেন নিলাম। মধ্যে চেন নিয়ে পরের যে স্পেসটা আছে এটাতেও আমি দুটো ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। 1টা 2টো, তারপরে আবার আরেকটা চেন নিচ্ছি। তারপরে আবার পরের স্পেসটাতে আমি দুটো ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। 1টা 2টো, তারপরে আবার আমি একটা চেন নিচ্ছি। আবার পরের স্পেসটাতে গিয়ে আমি দুটো ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। এইভাবে এই রাউন্ডটা আমি শেষ করব। একটা করে মধ্যে চেন দিচ্ছি আর দুটো করে ডবল ক্রোশিয়া দিচ্ছি। প্রতিটা এই ডবল ক্রোশিয়ার ফাঁকগুলোতে দুটো করে ডবল ক্রোশিয়া দিচ্ছি। চলো তাহলে করে নিই। দেখো, এই রাউন্ডটা আমার বোনা হয়ে গেল। তোমার প্রতিটা এতে আমি তোমার দুটো করে হাফ ডবল ক্রোশিয়া দিয়েছি। মধ্যে একটা করে চেন, আবার দুটো করে হাফ ডবল ক্রোশিয়া। তো এখানে আমার 16টাই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা হলো। তো তারপরে উল্টা আমি এখন কাটবো না, এই উল্টা আমি এই দুটো এখানে পার করে দিয়ে জয়েন করে নেব। তারপরে দেখো, এখানে আমি হোয়াইট কালারের উলটা লাগাবো। যে কোনো একটা স্পেস থেকে আমি হোয়াইট কালারের উলটা লাগাচ্ছি। এখান থেকে লাগাচ্ছি। দেখো, হোয়াইট কালারের উলটা লাগিয়ে আমি দুটো চেন নিয়ে নেব। এখানেও আমি হাফ ডবল ক্রোশিয়া বুনবো, মানে ডবল ক্রোশিয়াটা হাফ করে বুনে নেব। একটা দুটো চেন দিলাম। তারপরে দেখো
ডবল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, আবার ডবল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, তিনটে ঘর থাকলো একসাথে পার করে দিলাম। তারপরে আমি দুটো চেন নিলাম, দুটো চেন নিয়ে আমি একদম পরের স্পেসটাতে চলে যাব। পরের স্পেসটাতে গিয়েও সেম বুনবো। দেখো একটা ডবল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, আবার আরেকটা ডবল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, আবার আরেকটা ডবল ক্রোশিয়া নিলাম, হাফ বুনলাম, তিনটে হলো। আমি একসাথে এটা পার করে নিচ্ছি, নিয়ে আমি দুটো চেন দিচ্ছি, একটা দুটো। আবার আমি পরের স্পেসটাতে চলে আসছি। পরের স্পেসটাতে এসে আবার আমি একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, নিয়ে আমি সবগুলো একসাথে টেনে নিচ্ছি, নিয়ে আমি দুটো চেন নিয়ে নিচ্ছি। আবার পরের স্পেসটাতে চলে যাব। পরের স্পেসটাতে গিয়ে সেম বুনবো, একটা ডবল ক্রোশিয়া, হাফ, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনবো, আবার একটা ডবল ক্রোশিয়া, আমি হাফ বুনবো, নিয়ে সব কটা আমি একসাথে এখানে করে দিয়ে দুটো চেন নিয়ে নিচ্ছি। দেখো এইভাবে এই রাউন্ডটা আমার শেষ হবে। এইভাবে এই রাউন্ডটা আমি করে নিচ্ছি। দেখো আমার এই সাদা রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। তিনটে করে তোমার হাফ ডবল ক্রোশিয়া দিলাম, মানে ডবল ক্রোশিয়াটা হাফ করে বুনে তিনটে করে আমি দিলাম, আর মধ্যে আমি দুটো করে চেন দিয়েছি, নিয়ে এখানে এসে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। এই উল্টাও আমি গিট দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এই গ্রিন উলটা যেখানে আমি ছেড়েছিলাম সেখান থেকে আবার শুরু করছি। এটা তোমার দেখো গ্রিন উলটা দিয়ে আবার আমি দুটো চেন করে নিচ্ছি, একটা দুটো। এবার আমি পাঁচটা বুনবো। একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, দুটো চেন, একটা হাফ ডবল ক্রোশিয়া হয়ে গেছে, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, দুটো হলো, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, তিনটে হলো, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, চেন নিয়ে আমার পাঁচটা হয়ে গেল। এখানে পুরো আমি এগুলো সবগুলো একসাথে টেনে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে চারটে করে চেন নেব। দেখো একটা আমার রেডি হয়ে গেল। তারপরে আবার আমি একদম ডাইরেক্ট এই ঘরটাতে চলে আসব। এসে একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, তিনটে হলো, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, চারটে হলো, আবার একটা ডবল ক্রোশিয়া, হাফ বুনলাম, নিয়ে এই ঘরগুলো সবগুলো আমি একসাথে এইভাবে বার করে নিয়ে নেব। তারপরে আমি তিনটে চেন দেব, একটা দুটো তিনটে। তিনটে চেন দেওয়ার পরে আবার আমি এই স্পেসটাতে চলে আসব, আবার সেম ভাবে বুনবো। একটা ডবল ক্রোশিয়া, হাফ, আরেকটা ডবল ক্রোশিয়া, হাফ, আরেকটা ডবল ক্রোশিয়া, হাফ, আরেকটা ডবল ক্রোশিয়া, হাফ, আরেকটা ডবল ক্রোশিয়া, হাফ। তোমার পাঁচটা হয়ে গেল। পাঁচটা হয়ে যাওয়ার পর এগুলো সব ঘরগুলো আমি একসাথে টেনে বন্ধ করে দিলাম। করে আমি এখানে তিনটে চেন নিয়ে নিচ্ছি, একটা দুটো তিনটে।
দেখো এই সেম ভাবে আমি পুরোটা বুনে যাব। সেম ভাবে এখানে প্রথমে দুটো দিলাম, প্রথমে তো ডবল ক্রোশিয়া তোমার 16টা দিয়েছি, তারপর দুটো করে, তারপর 3টে করে, এবার 5টা করে, এই পুরো রাউন্ডটা আমি বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই গ্রিন কালারটা আমার শেষ হয়ে গেছে। এখানে আমি উল্টা কেটে দিয়েছি, কেটে দিয়ে এটা আমি গিট বেঁধে দিলাম। গিট বেঁধে দিয়ে এবার দেখো হোয়াইট উলটা যেটা আছে সেটা দিয়ে আমি শুরু করব। হোয়াইট উলটা দেখো আমার জয়েন্ট আছে, আমি জয়েন্ট করে রেখেছি, এটা কাটিনি। এটা দেখো এখান থেকে নিয়ে আমি এটাকে তুলছি, তুলে আমি 4টে আমি চেন দিচ্ছি, 4টে চেন, আর তারপর ট্রিপল ক্রোশিয়া নিচ্ছি। একবার বুনলাম, দুবার বুনলাম, 3বার বুনলাম, আবার আরেকটা সেম ঘরটাতে ঢুকিয়ে আরেকটা আমি ট্রিপল ক্রোশিয়া নিচ্ছি। একবার বুনলাম, দুবার বুনলাম, 3বার বুনলাম, তারপরে আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নেওয়ার পরে দেখো সেম ঘরটাতে আমি আবার 3টে ট্রিপল ক্রোশিয়া নিচ্ছি। একটা, দুটো, 3টে, 3বার বুনলাম, আবার একটা, একবার বুনলাম, দুবার বুনলাম, 3বার বুনলাম, আবার দেখো আরেকটা, একবার বুনলাম, দুবার বুনলাম, 3বার বুনলাম, তারপর দেখো মধ্যে একটা আমি চেন নিলাম। চেন নিয়ে আমি এই এটা ছেড়ে দিয়ে একদম পাশের এটাতে চলে আসবো। এসে পরে আমি 3টে ডাবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, 3টে ডাবল ক্রোশিয়া হলো। তারপর দেখো আমি একটা চেন নিলাম, চেন নিয়ে আবার এই পাশের স্পেসটাতে চলে এলাম। এখানে আমি তোমার হাফ ডাবল ক্রোশিয়া বুনবো 3টে। একটা, দুটো, 3টে হাফ ডাবল ক্রোশিয়া হলো। তারপরে আবার দেখো একটা চেন নিয়ে পরের স্পেসটাতে গিয়ে আবার আমি 3টে ফুল ডাবল ক্রোশিয়া বুনছি। তারপরে একটা চেন নিলাম, একটা চেন নিয়ে আমি পরের এই স্পেসটাতে আবার ওইরকম 3টে করে ট্রিপল ক্রোশিয়া নেব। একটা, দুটো, 3টে ট্রিপল ক্রোশিয়া হলো। 3টে ট্রিপল ক্রোশিয়া হয়ে যাওয়ার পরে আবার আমি 3টে চেন নিলাম। একটা, দুটো, 3টে, আবার সেম ঘরটাতে ঢুকিয়ে আমি 3টে ট্রিপল ক্রোশিয়া নিচ্ছি। একবার বুনলাম, দুবার বুনলাম, 3বার বুনলাম, আবার আরেকটা, একবার বুনলাম, দুবার বুনলাম, 3বার বুনলাম, আবার আরেকটা, একবার বুনলাম, দুবার বুনলাম, 3বার বুনলাম। তো আমার 3টে 6টা হয়ে গেল। 6টা হয়ে যাওয়ার পর একটা চেন দিলাম। একটা চেন দিয়ে আমি পাশের এই ঘরটাতে গিয়ে আবার 3টে ডাবল ক্রোশিয়া দেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা আমি বুনে নিচ্ছি। 3টে ডাবল ক্রোশিয়া দিচ্ছি, তারপরে মধ্যের স্পেসটাতে 3টে হাফ ডাবল ক্রোশিয়া, আবার এখানটাতে 3টে ডাবল ক্রোশিয়া, এখানটাতে আবার 6টা তোমার ট্রিপল ক্রোশিয়া। এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে নিচ্ছি।
দেখো বন্ধুরা, গ্র্যানি স্কোয়ারটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। তোমরা এইভাবে গ্র্যানি স্কোয়ারটা বানিয়ে ফেলো। এটা দিয়ে তোমরা ব্যাগ বানাতে পারবে, ব্ল্যাঙ্কেট বানাতে পারবে, টেবিল রানার বানাতে পারবে, কোস্টার বানাতে পারবে, অনেক কিছু বানাতে পারবে। তাহলে আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম।